হ্যালো গাইস, আপনারা যদি আপনাদের মোবাইলে প্রাইভেট ডিএনএস ইউজ করে থাকেন তাহলে কিন্তু কোনো না কোনো সময় এরকম একটি পপআপ আপনারা দেখতে পাবেন যে ফেল টু কানেক্ট টু দ্য প্রাইভেট ডিএনএস সার্ভার, প্লিজ টার্ন অফ প্রাইভেট ডিএনএস টু কানেক্ট টু দ্য ইন্টারনেট। এমনকি এই পপআপটি দেওয়ার সাথে সাথে আপনাদের কিন্তু ইন্টারনেটটি কাজ করে না। তো আজকের এই ভিডিওটিতে জানাবো যে আপনাদের এই প্রবলেমটি কেন শো করছে কিংবা আপনাদের এর কি কি সলিউশন রয়েছে, সবকিছুই জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো হ্যালো গাইস, আমি সৌরভ, আপনারা দেখছেন ইস্যু টেক। চলো শুরু করা যাক। ভিডিওটি শুরুতেই জেনে দিই, আজকের এই ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন সমস্যার সমাধানের ভিডিও দেখার জন্য। তো চলুন এবারে মেন ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, আপনারা হয়তো আপনাদের মোবাইলে প্রাইভেট ডিএনএস ইউজ করছেন এবং কোনো না কোনো সময় কিন্তু আপনাদের এরকম একটি পপআপ শো করতে পারে এবং এই পপআপটি যখনই শো করবে আপনাদের কিন্তু ইন্টারনেটটি কিন্তু চলবে না। তো আপনাদের যদি এই প্রবলেমটি হয়ে থাকে তো প্রথমে জানুন এটি কেন শো করে। দেখুন, আপনারা যখনই প্রাইভেট ডিএনএসটি ইউজ করেন তখনই কিন্তু আপনাদের মোবাইলের ইন্টারনেটটি এই ডিএনএস এর সার্ভারের মাধ্যমেই আপনাদের কিন্তু নেটওয়ার্কটি প্রোভাইড করে এবং ঠিক যখনই আপনাদের ইন্টারনেটটি স্লো থাকে সেই সময় কিন্তু আপনাদের এই যে প্রাইভেট ডিএনএসটি আপনারা এনাবেল করে রেখেছেন তার মাধ্যমে কিন্তু আপনাদের ইন্টারনেটটি আর চালাতে পারে না ঠিক আপনাদের মোবাইলে যখন নেটওয়ার্কটি স্লো থাকে। তো আপনাদের এখানে কি কি করণীয় রয়েছে দেখুন, আপনাদের এখানে স্পষ্টই জানাচ্ছে যে আপনাদের এখানে যদি ইন্টারনেটের সাথে কানেক্ট করতে চান তো আপনাদের এখানে প্রাইভেট ডিএনএসটি অফ করতে। তো আপনারা কি করবেন, প্রথমে এখানে ক্যান্সেল অপশনে ক্লিক করে নেবেন এবং তারপরে এখান থেকে ব্যাক করে নেবেন এবং তারপরে এখানে মোবাইলের সেটিংসটিকে ওপেন করে নেবেন এবং তারপরে এখানে কানেকশন এন্ড শেয়ারিং অপশনে ক্লিক করে নেবেন এবং তারপরে এখানে যে অপশনটি পেয়ে যাবেন প্রাইভেট ডিএনএস বলে, আপনি সেই অপশনে ক্লিক করে নেবেন এবং আপনাদের অবভিয়াসলি এখানে স্পেসিফাইড ডিএনএস এ আপনাদের কিন্তু প্রাইভেট ডিএনএসটি অন রয়েছে। তো আপনারা কি করবেন, প্রথমে এখানে প্রাইভেট ডিএনএসটি এখানে অফ করে দেবেন। কিন্তু আপনাদের প্রাইভেট ডিএনএসটিকে অফ করে দিলে আপনারা যে জন্য প্রাইভেট ডিএনএসটিকে অন করে রেখেছিলেন অর্থাৎ মোবাইলে কিন্তু বিভিন্ন রকম পপআপ অ্যাড শো করবে কিংবা বিভিন্ন ওয়েবসাইটেও কিন্তু অ্যাড শো করবে, কিন্তু আপনাদের এখানে কিছু করার নেই। আপনারা কিন্তু এখানে প্রাইভেট ডিএনএসটিকে অফ করে নেবেন এবং আপনারা এখানে চেক করতে থাকবেন। আপনাদের হয়তো 1-2 মিনিট পরে আপনাদের এখানে ইন্টারনেটের স্পিডটি হয়তো ঠিক হয়ে যাবে এবং তারপরে কি করবেন, 1-2 মিনিটে আপনারা ওয়েট করে নেবেন এবং তারপরে এখানে পুনরায় এই জায়গাটি এসে আপনি পুনরায় এখানে স্পেসিফাইড ডিএনএস এ ক্লিক করে নেবেন। আপনারা পুনরায় এখানে ডিএনএস সার্ভারটিকে অন করে নেবেন। তো আপনাদের কি কাজ হবে, আপনাদের যে সময় এই প্রবলেমটি দেখা যাচ্ছে সেই সময় কিন্তু আপনাদের এখানে প্রাইভেট ডিএনএসটিকে অফ করে নিতে হবে এবং তার ঠিক 1-2 মিনিট পরে আপনাদের যখনই নেটওয়ার্কটি ঠিক হয়ে যাবে তারপরে পুনরায় এখানে প্রাইভেট ডিএনএস এ ক্লিক করে নিয়ে আপনি এখানে স্পেসিফাইড ডিএনএস এ ক্লিক করে নিয়ে পুনরায় কিন্তু আপনাদের ডিএনএসটি চালু করে নিতে পারবেন। এই সমস্যাটির জন্য কিন্তু এটি একমাত্র সলিউশন, এর কিন্তু আর কোনো উপায় নেই। তো ভিডিও যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো নতুন সমস্যার সমাধানের ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।